হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজন আবির। তো আজকে আমরা কথা বলবো কিভাবে একটি ইউনিক লোগো বানাবেন ফ্রি সাইটের মাধ্যমে। তো ফ্রিলি ভাবে কিভাবে একটি সুন্দর আকর্ষণীয় এবং ডিজাইনেবল লোগো তৈরি করবেন, আপনার ইচ্ছা মতো করে সাজিয়ে নিতে পারবেন এবং ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা দেখি যে কিভাবে একটি ইউনিক ভাবে খুব সুন্দর একটি লোগো তৈরি করা যায়। তো আপনার প্রথমে আপনার ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে সার্চ করবেন। এখন আমার চলে আসছে, সার্চ করবেন লোগোমার্ক। সার্চ করবেন কি logomark.com। logomark.com লেখার পরে সার্চ করবেন। সার্চ করে যখন সাইটে রিলোড হচ্ছে, তো সাইটটা সার্চ করার পরে এরকম একটা অপশন আসবে। এখানে আসলে একটা ভিডিও দেওয়া আছে যে আসলে তাদের আপনি কিভাবে কাজ করবেন সেটাকে আপনি চাইলে এই যে এখানে ভিডিওটা দেখে নিতে পারেন। এই যে এখানে আপনার তারা ভিডিওটা দেখাবে, হ্যাঁ, কিভাবে কি করবেন। ভিডিও আপনি দেখে নিতে পারবেন। আপনার যদি মনে হয় যে না ভিডিও দেখবেন, ভিডিও দেখতে পারেন, আর না হলে ভিডিও না দেখলে অবভিয়াসলি কেটে দিবেন। তো কেটে দেওয়ার পরে আপনার এরকম অপশন আসবে, আপনি এখানে সিম্পলি নেক্সট ক্লিক করবেন। এগেইন নেক্সট ক্লিক করবেন, তারপরে এখানে ডান ক্লিক করবেন। ডান ক্লিক করার পরে এখানে হলো আপনার জায়গা। এখানে আপনি আপনার এই জায়গাটাতে আপনি ইচ্ছা মতো করে আপনি লোগো, সুন্দর লোগো বানিয়ে নিতে পারবেন। এখন আসলে কি করে বানাবেন লোগো একটা? আহ, তো আমরা কি লোগো এখানে আপনি বিভিন্ন ধরনের সিম্বল পাবেন। বিভিন্ন ধরনের সিম্বল আছে এখানে। আপনি যে কোনো ডিজাইন করতে চান, সব ধরনের আপনার যা প্রয়োজন আপনার, যেটাই সার্চ করেন আপনি, যে কোনো কিছু বিজনেস লোগো, পার্সোনাল লোগো, ওয়েবসাইট লোগো, যে কোনো কিছু আপনার ইচ্ছে মতো করে এখান থেকে বানিয়ে নিতে পারবেন। এবং এখান থেকে আপনি যে কোনো স্টিকার নিতে পারবেন সাপোজ মনে করেন। আর তারপরও এখানে তো বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন অ্যানিমেল, অ্যাডভেস্টার্স, শেপস, ন্যাচারাল, এরকম বিভিন্ন আসে। তারপরেও আপনার যদি দরকার হয়, মনে করেন যে এই অপশনগুলোতে নেই বা আপনার পছন্দ হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সাপোজ সার্চ দিলেন, আপনি কি করবেন, মনে করেন যে একটা কার কোম্পানির লোগো বানাবেন। তো আপনি কার লিখলেন, কার লেখার পরে এখানে সার্চ অপশন করলেন। তো এখানে দেখুন, কার লিখে যখন আমি সার্চ করলাম, এখানে কি বিভিন্ন ধরনের কারের ছবি শো করতেছে। এখানে অনেক ডিজাইনের। হ্যাঁ, তো আপনারা জাস্ট ওয়েট করুন এবং দেখুন এবং কি করে একটি নর্মাল লঘু থেকে একটা ডিজাইনেবল সুন্দর আকর্ষণীয় লঘু বানানো যায়, আমি সেটা আপনাকে দেখাচ্ছি। তো এখানে অনেক কারের লোগো আছে, দেখেন কত লোগো নিচে আরো অ্যাভেলেবল আছে। হ্যাঁ, তো আমরা এভাবে সব নিচে না যাই, আমরা সময় নষ্ট না করে আমরা একটা কার চুজ করি। হ্যাঁ, কোন কারটা চুজ করব আমরা? আমরা মনে করেন একটা চুজ করব, কোনটা করব? আচ্ছা, যাই হোক, আমরা এই কার্ডটা চুজ করি। আমরা কার্ড চুজ করলাম, আপনি তো আপনার প্রফেশনাল অনুযায়ী আপনি যে কোনো কিছু চুজ করবেন। হ্যাঁ, এখানে কার্ডটা চুজ করার পরে এই যেভাবে কার্সর রেখে আপনি এটাকে যে কোনো জায়গায় বসাতে পারবেন। এই যেভাবে আছে, এবার যখন হাতটা আসবে তখন আপনি ডাবল ক্লিক করে মাউস পয়েন্ট রেখে যে কোনো জায়গায় বসাতে পারবেন। এখানে বসালেন। এখন মনে করেন যে আমি কিছু ওইটাকে আপনি কালার করতে পারবেন। এখানে রেখে আপনি এই যে আবার এখান থেকে ছোট বড় করতে পারবেন, এই সাইড থেকে ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এতটুকু রাখলাম। তারপর এখানে মাউস পয়েন্টারকে আপনি এখান থেকে কালারিং করতে পারবেন। কারের বিভিন্ন কালার দিতে পারবেন, যে কোনো ধরনের লুক দিতে পারবেন কালারে। আমি মনে করেন কি কালার দিই, রেড কালার। এখান থেকে আপনারা কালার চুজ করেন, বিভিন্ন ধরনের আপনার যার যেটা ভালো লাগে চুজ করলেন। আমি মনে করেন এই কালারটা চুজ করলাম, সাপোজ মনে করেন এই কালারটা আমি চুজ করলাম, আমার এই কালারটা ভালো লাগছে। তারপর আপনি কি করতে পারবেন, এইখানে দেখেন বিভিন্ন অপশন আছে। টেক্সট, এটা হলো টেক্সটের অপশন। আপনি যদি কিছু লিখতে চান, এই যে এখানে টেক্সটে ক্লিক করবেন, এই যে একটা বক্স চলে আসছে। ওদের একটা লেখা থাকে, ওইটা আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে, সরি, বক্স চলে গেছে, হ্যাঁ কেটে দিয়েছি। তো এটা আসার পরে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন, টেক্সটের পয়েন্টটাকে বড় ছোট করতে পারবেন। হ্যাঁ,
এখন মাউস পয়েন্ট রেখে আপনি এটাকে উপর নিচে নিয়ে যেতে পারবেন, উপরে নিতে পারবেন, নিচে নিতে পারবেন। এভাবে নিলেন, নেওয়ার পরে আপনি এটাকে ছোট করতে পারবেন। আমরা কি লিখতে পারি, আমরা মনে করেন যে কিছু একটা লিখি আমরা সৌন্দর্যের জন্য। আমরা লিখি কার শপ। আমরা কি লিখলাম, কার শপ লিখলাম। তো আমরা চাইলে ওইটাকে আরো ছোট করতে পারি, বড় করতে পারি। হ্যাঁ, তো কার শপ লেখার পরে আপনি চাইতেছেন যে এটাকে কালার করবেন, মানে ওই লোগোটার সাথে আপনি ম্যাচিউড কালার দিবেন। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, এরকম একটা। আপনারা শুধু ধৈর্য সহকারে দেখুন, দেখবেন যে আসলে এই নর্মাল নর্মাল ওইটা কি সুন্দর একটা ডিজাইনেবল একটা আপনার লোগোতে পরিণত হয়। হ্যাঁ, আচ্ছা একচুয়ালি আপনারা ইয়ে করে নেবেন, মিলিয়ে নেবেন। হ্যাঁ, কালারগুলা জাস্ট মিলিয়ে নেবেন। আপনার যে কোনো কালার আপনি আপনার পছন্দ মতো একটি কালার দিবেন, সেটা আপনার পার্সোনাল ম্যাটার। আপনি যেভাবে আপনার কাছে স্যুট করে আপনি সেভাবে করবেন। সাপোজ মনে করেন আমি রেড দিই, রেডটা ম্যাচিউর করে না। হ্যাঁ, ম্যাচিউর ভাবে দিই, সাপোজ এটা দিলাম আমি। এখন এই যে লেখাটাকে কিন্তু আপনি বিভিন্ন স্টাইলে করতে পারবেন। এখানে দেখুন সিম্পল এন্ড ইয়ে আছে, এখানে আপনি 3D লেখাটাকে 3D করতে পারবেন। তারপর এই যে দেখেন ফানি, বিভিন্ন অপশন আছে। আমি যদি 3D দিই, 3D অপশনে এখান থেকে আমি 3D সিলেক্ট করে দেওয়ার পরে আমি কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করব এইখানে ক্লিক করব। এই যে এখানে এখানে ক্লিক করার পরে এই 3D তে একটা অপশন দেওয়া আছে, দেখা যাচ্ছে এখানে, আর নেই। হ্যাঁ, সরি কি হলো। আচ্ছা আমি 3Dটা চেঞ্জ করে দিই, তারপর অন্য একটা দিই। আপনার 3D তে যেহেতু নেই, আমি ফানটা দিই, ফান ইন্টারেক্টটা। সরি, এখানে একটু প্রবলেম করতেছে স্ক্রিনে। আচ্ছা এখান থেকে দেখেন আপনি ফ্রন্ট চুজ করতে পারেন, ফ্রন্ট চুজ করতে পারেন। কারের একটা দেখাই, জাস্ট ওয়েট। এখানে আমরা ফ্রন্টে দেখি, এই যে এই ফ্রন্টটা দেখি, এই ফ্রন্টটা কিন্তু আসলে কারের সাথে যায়। হ্যাঁ, আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে কার কার কিন্তু আমরা এটাকে ঘোরাতে পারি। ফ্রন্টটাকে কিন্তু আমরা কারটা এভাবে আছে, আমরা মনে করি, সরি এটা নিচে মাউসে চলে গেছে, আমরা এই কারটাকে কিন্তু ঘোরাতে পারি, এভাবে করতে পারি, এভাবে ঘোরাতে পারি। হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা এটাকে ওই সাইড দিয়ে ঘুরিয়ে ফেলতে পারি, কিন্তু এই সাইড দিয়ে ঘুরিয়ে ফেলতে বড় ছোট চিকন, আর চিকন করবো এভাবে, বড় করব, এভরিথিং করা যাবে। হ্যাঁ, তো এখানে কারের সাথে আসলে এই যে এই লেখা এই ফ্রন্টটা কিন্তু যায় খুব, কারণ এই যে দেখুন এভাবে সাইড দিয়ে দাগ, মনে হচ্ছে গাড়ি চলতেছে। হ্যাঁ, তো এখানে আপনি কি করতে পারবেন আরো, এইখানে নিচে দেখুন শেপ আছে, বিভিন্ন ধরনের শেপ আছে, এখানে সার্কেল আছে, তারপর রেক্টেঙ্গেল, স্কয়ার, চতুর্ভুজ সবকিছু আছে এখানে। তারপরে এখানে পেইন্ট করতে পারবেন, আন্ডু, এটাকে আবার আন্ডু করতে হবে। এখানে দিয়ে আবার ওই যে ওইখানে কালার চেঞ্জ করতে পারবেন, ওই যে উপরে সাইড দিয়ে গোল বক্স, ওটার কালার চেঞ্জ হবে। তো এখানে আপনি আবার বক্সে গিয়ে এখানে ক্লিক করতে পারেন। আমি দেখাই এটা কিভাবে আসলে ইউজ করবেন প্রপারলি। এখানে আমরা একটু ছোট করে দিই, আমরা যদি কার্ডটা একটু ছোট করি, ছোট করলাম, এই ফন্টটাকে আমরা একটু উপরে নিলাম, উপরে নেওয়ার পরে আমরা একটু ছোট করে দিই, কার্ডের সাথে অ্যাডজাস্ট পিস সর্ট করে। হ্যাঁ, আপনারা আসলে নিজেদের মতো করে বানিয়ে নেবেন। আসলে আমি লোগো বানানোতে তো এক্সপার্ট না, আর জাস্ট আপনাদের আইডিয়াটা দিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে আপনারা ফ্রিলি ভাবে সুন্দর একটা লোগো বানাতে পারেন। আর যারা লোগো নিয়ে কাজ করেন
তারা তো আসলে অবশ্যই ডিজাইন হবে। তবু যাদের মনে করেন যে একবারেই জানেন না, সিম্পলি হ্যাঁ জানেন না, মানে যে ওয়েবসাইটের জন্য দরকার, যে ভাবছেন যে টাকা খরচ করবেন, আসলে টাকা খরচ করে তো সমস্যা, তাই নিজেই আচ্ছা দেখি করতে পারি কিনা। তারা এই যে বক্স করলেন একটা, আপনি গোল আনলেন, আনার পরে মনে করেন সবটা করলে, সবটা যদি চান করবেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করেন যে না, আপনি শুধু গাড়িটাকে করবেন, গাড়িটাকে করবেন, গাড়িটা হচ্ছে না, সবটা ছাড়া। তো এখান থেকে আপনি ওই সাইজে ছোট করে দিতে পারেন এদিকে। এভাবে আপনি এই যে এগুলাকেও কিন্তু বড় ছোট করতে পারবেন, হ্যাঁ এভাবে করতে পারবেন, এরকম ভাবে করতে পারবেন। তো আপনি আবার কি করতে পারবেন, এদিকে সাইড দিয়েও ছোট করতে পারবেন, আসলে নিজের মতো করে সবাই সাজিয়ে নেবেন। হ্যাঁ আসলে আমি এতটা এক্সপার্ট না। আচ্ছা আমি সবটাতে নেই, হ্যাঁ আমি নিলাম এ পর্যন্ত। এটাকে আবার ঘোরাতে পারবেন। এ পর্যন্ত নেওয়ার পরে আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন। আপনি কি কালার নেবেন, মনে করেন যে রেড কালার নেবেন, রেড দিলেন। তারপর এইটা, এই যে সার্কেলটা, এটা কিন্তু এটার উপরে আছে, আপনি এখানে সার্কেলটার উপরে মাউস পয়েন্টার রাখবেন, তারপর মাউস পয়েন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আছে কি স্যান্ড টু ব্যাক, স্যান্ড টু ব্যাকে ক্লিক করলে আপনার নিচে চলে যাবে, দেখুন ওইটা ভিতরে চলে গেছে। হ্যাঁ দেখুন এটা কিন্তু এখন সুন্দর একটা ডিজাইনেবল কিন্তু লোগো হয়ে গেছে। হ্যাঁ আবার আপনি যদি মনে করেন যে ওইটাকে সামনে আনবেন, তাহলে আবার ওই যে ওইটার উপর ক্লিক রেখে তারপর স্যান্ড টু ফ্রন্ট, তখন সামনে চলে আসছে, স্যান্ড টু ব্যাক পিছে চলে যাবে। তো আপনি আবার এখান থেকে ওইটাকে আবার শুট করে বসিয়ে নিতে পারেন। হ্যাঁ এভাবে শুট করে বসিয়ে নেবেন। তারপর আরো ডিজাইন করতে গেলে দেখুন মোটামুটি তেমন কিন্তু খারাপ হয় নাই, হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে। তারপরে আসলে তো এগুলো লোগো বানানো তো আসলে সময়ের ব্যাপার, হ্যাঁ সময় না দিলে কিন্তু সমস্যা। আপনি দেখেন বিভিন্ন ধরনের আবারও করতে পারেন, মনে করেন যে একটা সার্কেল আনলেন, সার্কেল আনার পরে আমি দেখাই আসলে কিভাবে ডিজাইনেবল একটা করা যায়। হ্যাঁ কিভাবে একটু ডিজাইন করা যায় আমরা সেটা দেখি। ওইটা থেকে মনে করেন যে একটু বড় করি আমরা, এটা থেকে একটু বড় করে দেখি। আমরা এটা বসালাম, বসানোর পরে আবার মনে করেন যে রেড কালার করলাম, সেন্টার ব্যাক, সরি হয়নি, সেন্টার ব্যাক। অ্যাকচুয়ালি আচ্ছা এটা না করলে হয়, হ্যাঁ আমি আসলে যেটা দেখাতে চাইতেছিলাম আপনাকে সেটা অবশ্যই যেটা হয় না এখন। আমি যদি আর একটা সার্কেল, রিং সার্কেল আনি, রিং সার্কেল আনতে পারেন, রিং সুন্দর রিং হবে। এই যে মনে করেন এখানে আপনি লেখাটা আসলে আমার একটু অপাশ অপাশ হয়ে গেছে। যাই হোক রিং সার্কেল আনার পরে আপনি এটা বসিয়ে দিতে পারেন। এই যে দেখেন আমার ওই লেখাটা আগেরটা একটু সাইড হয়ে গেছে, হ্যাঁ যার কারণে এই দেখেন সুন্দর রিং সার্কেল নিয়ে আসতে পারেন। ওই যে দেখুন আপনি আবার রিং বসাতে পারেন আপনি যদি চান, সরি আবার রিং বসাতে পারেন। আসলে রিং বসালে কি হয়, যেমন ডিজাইনটি একটু সুন্দর হয়। হ্যাঁ কারের মধ্যে একটা রিং বসাতে পারেন। যাই হোক একসাথে এত রিং না দেওয়া ভালো। আর ডিলিট কিভাবে করবেন কোনো কিছু, তো এইভাবে একটা জিনিস ডিলিট করতে চান, এটা ডিলিট করতে চান, এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট স্পেস মারবেন, ডিলিট হয়ে গেল। তারপরে দেখেন মোটামুটি কিন্তু ভালো একটা লুক হয়েছে। এখন এটা কিভাবে ডাউনলোড করবেন, হ্যাঁ ডাউনলোড করার একটা হচ্ছে কিন্তু আপনার পেড চাই, হ্যাঁ পেড আবার ফ্রিলি ভাবে কিভাবে ডাউনলোড করবেন। তো আবার আচ্ছা এখান থেকে আপনি মনে করেন যে এই ফুল স্ক্রিনটা যদি ডাউনলোড না করে আপনি কি করবেন, ছবিটা ক্রপ করে নেবেন, শুধু আপনার যে এই যে লোগোটা তৈরি করেছেন সেটা ডাউনলোড হবে।
তো সেখানে আপনারা নিচে অপশন যাবেন, নিচে এখানে দেখাচ্ছে লেয়ার, আসলে আমি কোন কোন লেয়ার গুলোতে কাজ করেছি। তো আচ্ছা ঠিক আছে, এখানে এটা দিন। এখানে দেখেন এই যে ক্রপ একটা বাটন আসছে, ক্রপ বাটন আসছে, এই ক্রপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন ছবিটা আমার ক্রপ হয়ে গেছে। আপনি ক্রপ করার সময় এবার ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তা আমি জাস্ট লোগোটা নিচ্ছি, তারপর ছোট বড় করতে পারবেন। আমি জাস্ট এতটুকু লোগোটা নিচ্ছি। লোগোটা নেওয়ার পরে এখানে দেখুন একটা অপশন আছে সেভ লোগো, আপনি সেভ লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে হাই রেজুলেশন ফাইল। আপনি যদি এই লোগোটা হাই রেজুলেশন নিতে চান তাহলে আপনাকে পেড করতে হবে, পেড দিয়ে ডাউনলোড দিতে হবে। দেখুন ডাউনলোড অ্যান্ড ইউর ফাইল $19, হ্যাঁ। আর এখানে দেওয়া আছে নো থ্যাঙ্কস, ডাউনলোড র রেজুলেশন ফাইল। আপনি যদি হাই কোয়ালিটি ছাড়া লো রেজুলেশন ভালো হয়, ওইটা একদম হাই কোয়ালিটি, তো লো রেজুলেশন করতে চান তাহলে আপনি কি বলছেন ফ্রি, নো থ্যাঙ্কস, ডাউনলোড লো রেজুলেশন ফাইল, ক্রেডিট রিকোয়ার্ড। মানে এখানে আপনি ফ্রিতে করবেন, এই যে আমি ফ্রিতে করলাম। ফ্রিতে করে দেখেন এদিকে ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেছে এদিক দিয়ে, হ্যাঁ এই যে ডাউনলোড হচ্ছে, এই দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে যে লোগো মেকার। আমি এখানে ক্লিক করি, রিলোড হচ্ছে লোগোটা, জাস্ট 1 মিনিট, ফাইলটা ওপেন হচ্ছে। এই যে দেখুন লোগোটা, কিন্তু রেজুলেশন কিন্তু এত পরিমাণ খারাপ না, হ্যাঁ রেজুলেশন ভালো। তো আপনি ফ্রিতে করার জন্য ওইটা খুব ভালো। আর মেইনলি কথা হলো এখানে ইজিলি ভাবে কাজ করা যায়। এখানে আপনি নিজের ইচ্ছে মতো করে যে কোনো কিছু প্রয়োজন, আপনি যে ধরনের লোগো বানাতে চান ওইটা লিখে সার্চ দিবেন, যে কোনো ধরনের সিম্বল এখানে আসবে, এনিথিং। আপনি লোগো লিখে সার্চ দিবেন, দেখবেন যে লোগোর অনেক ক্যাটাগরি আসবে। আপনি লিখেন যে কার লোগো, তাহলে কার লোগো সিস্টেমের অনেকগুলো ক্যাটাগরি এখানে শো করবে। আমি দেখাই সাপোজ আপনাকে, আপনি যদি মনে করেন যে এখানে লিখেন যে কার লোগো, লোগো কার আমি লিখি, তাহলে আপনি অটোমেটিকলি অনেক কিছু পেয়ে যাবেন, লোগো সিস্টেম অনেক কিছু পেয়ে যাবেন। এই যে দেখেন অনেক কিছু আছে, এগুলো কিন্তু কপিরাইট হবে না। আপনি যদি চান এগুলোকে এডিট করতে পারবেন, এডিট করে জাস্ট কালার চেঞ্জ করে, এগুলো সব কপিরাইট ফ্রি, হ্যাঁ এগুলো আপনি এডিট করে কি করবেন বসিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, এভরিথিং সব কিছু পাবেন। আর এইখানে হলো ব্রাউজার অল লোগো, হ্যাঁ মানে আপনি আসলে যে লোগোগুলো আপনি করছেন, আর এখানে কিভাবে লেখা টেখা থাকে সবকিছু দেখালাম। তো যাই হোক, জানি না ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, তবে কারো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন হলো। ধন্যবাদ সবাইকে।